একটা সময় ছিল যখন ঢাকাই সিনেমা ছিল বাঙালি সংস্কৃতির প্রাণ। রূপালী পর্দায় ভেসে উঠত মানুষের হাসি, কান্না, ভালোবাসা আর স্বপ্ন। কিন্তু সেই সোনালী দিনগুলো আজ যেন হারিয়ে যাচ্ছে একে একে। করোনা মহামারীতে টালমাটাল হয়েছিল ঢাকাই সিনেমা অঙ্গন। বন্ধ হয়েছিল একের পর এক সিনেমা হল। দর্শকের হাসির শব্দ মুছে গিয়েছিল শূন্য প্রেক্ষাগৃহের নীরবতায়। তবুও একটু একটু করে আবারও জীবন ফিরে পাচ্ছে শিল্পটি। ভালোই চলছিল সিনেমা হলগুলো, কিন্তু হঠাৎ করে বয়ে যাওয়া বৈষম্য বিরোধী এই আন্দোলনের ঝড়ের প্রভাবে আবারও নেমে এলো অন্ধকার। হলগুলোতে এখন পুরনো সিনেমার পর্দা ওঠে, কিন্তু সেই পুরনো উচ্ছ্বাস তেমন দেখা যাচ্ছে না। শহরের বুকের মধ্যে ছড়িয়ে থাকা প্রেক্ষাগৃহগুলো আজ যেন একটা বিরান ভূমি। পরিচালক মুনতাজুর রহমান আকবর বলেন, আমাদের সিনেমা মুক্তির দিন ঠিক করা, কিন্তু এই ভাঙা সমাজে কে দেখবে? 25 জুলাইয়ের পর প্রায় 100 খানেক হল খোলা ছিল, কিন্তু হঠাৎ করেই সব বদলে গেল। দর্শকের অভাবে সিনেমাগুলো চলছে না, আর হলগুলোতে চলছে চরম খরা। রায়হান রাফির তুফান সিনেমাটিও এর শিকার। একসময় 70টি হলে চললেও আজ 8টি হলে নীরবতার সাথে পর্দায় ভেসে ওঠে সিনেমার দৃশ্য। অশান্তির ছোবলে দেশের বিভিন্ন প্রান্তে সিনেমা হলগুলো হয়েছে ধ্বংসের শিকার। রাজশাহীর স্টার সিনেপ্লেক্স, নওগাঁর তাজ সিনেমা, যশোরের তুলি সিনেমা, সব জায়গায় যেন একটা চিত্র, ধ্বংস আর লুটপাট। সিরাজগঞ্জের রুট সিনে ক্লাবের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আতিকুর রহমানের চোখে জল। হল মেরামত করব কি করে, তিনি প্রশ্ন করেন। সিনেমার জন্য সরকার যদি কিছু করে তবেই তো এই শিল্পটা বাঁচবে বলে তিনি জানান। চলচ্চিত্র শিল্পকে বাঁচিয়ে রাখতে আমাদের সকলের সমন্বিত প্রচেষ্টা করতে হবে। যদি আমরা এই শিল্পকে ভালোবাসি, তাহলে আমাদের একসঙ্গে কাজ করতে হবে, যেন ঢাকাই সিনেমা আবারও জ্বলে ওঠে তার সগৌরব আলোয়।